এখানে স্টপ দিয়েছিলাম। সো ইট ওয়াজ 5 sin 2x minus 16 cos 2x is equals to কি 5। আচ্ছা, এই প্যাটার্নে আমি যদি কোনো কোয়েশ্চেন তোমাকে দিই, একটু শুনেন কেয়ারফুলি। এই প্যাটার্নে যদি কোনো কোয়েশ্চেন তোমাকে দেওয়া হয়, ফার্স্ট থিং আমরা যে আইডেন্টিটি গুলো শিখেছি। এই তোমার এত ঠান্ডা করছে বাবা। না 25-এ দিয়ে রাখছে যে বলি গরম লাগতেছে। তাহলে একটু জানালাটা খুলে দাও, ফ্যানটা চালায় দিই খালি। না আমার তুমি চাইলে লিখে দাও। ওকে। এখন মানুষ যদি কখনো এভাবে দেখে, ইন চান্সেস যদি কাউকে পায়, লেখো। এখন নাই। আহ, আচ্ছা, এখন আচ্ছা শোনেন, এখানে সাইন অ্যান্ড কস, একটু কথাটা শোনো কেয়ারফুলি। এই জায়গায় সাইন অ্যান্ড কস দোনোটা জিনিস তোমার যেভাবে প্রেজেন্ট করা, এরা লিনিয়ার ফর্মে প্রেজেন্ট করা আছে, ঠিক আছে? সো দ্য পয়েন্ট ইজ, লিনিয়ার ফর্মে যদি আমার প্রেজেন্ট করা থাকে, আমি কি এদেরকে সলভ করতে পারবো? ইট কুড হ্যাভ বিন পসিবল যদি আমার রাইট হ্যান্ড সাইড কি হতো, জিরো হতো। তখন আমরা এভাবে বলতে পারতাম 5 sin of 2x is equals to 16 cos of কি 2x, and then next step sin 2x divided by কি cos 2x is equals to 16 by 5, so sin by cos কি হয় equals to 16 divided by কত, এটা আমরা করতে পারতাম, রাইট? হ্যাঁ, তারপর বেসিক, কিন্তু আমার রাইট সাইড কি জিরো। আচ্ছা, 5 থেকে এইদিকে আসলেও তো এটা তো ভ্যানিশ হয়ে যাচ্ছে না, 5টা তো আর জিরো হয়ে যাচ্ছে না, তারপরেও তো এখানে একটা 1 আসে। ইউ গেট দ্য পয়েন্ট, ওটাকে তো আর জিরো করা যাচ্ছে না। সো আসেন, তাহলে পুরো ইকুয়েশন বোথ সাইড জিরো দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে জিরো ইকুয়ালস টু জিরো। এটার সলিউশন তো পাচ্ছি না। ইউ ক্যানট মাল্টিপ্লাই অনলি ওয়ান অফ দ্য সাইড, ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই উইথ বোথ অফ দ্য সাইডস। আচ্ছা, এই জায়গায় আমি ছোট্ট করে একটা পোর্শন দেখাই দিচ্ছি। এই কনসেপ্টটা তোমরা অ্যাপ্লাই করতে পারবা। এটা খুব বেশি আসে নাই, খুব রেয়ারলি আসে। সো এখানে আসেন না, let 5 sin of 2x minus 16 cos of 2x be equals to what? Now আমরা যখন এই ফর্মুলাস কম্পাউন্ড অ্যাঙ্গেলস এগুলো দেখছিলাম, শুরুর দিকে sin a plus b cos a plus b এর জন্য কিছু ফর্মুলাস দেখেছিলাম। ইয়েস, যেখানে sin a cos b, cos a sin b, আবার cos এর জন্য cos a cos b, sin a sin b, রাইট? আচ্ছা, এই জিনিসটা কখন আসছে, এই ফর্মে জিনিসটা কখন আসছে, যখন এ এন্ড বি কি দুইটা অ্যাড আপ হয়ে আসছে, রাইট? সো আমি যদি কখনো এরকম নিই সাইন অফ এক্স প্লাস টু ওয়াই, সাইন অফ এক্স প্লাস কি, তাহলে এখান থেকে এক্সপ্যান্ড করলে আমাদের কি আসছে, সাইন এক্স কস টু ওয়াই প্লাস কজ অফ এক্স অ্যান্ড সাইন অফ কি টু ওয়াই। এখন এর পরের স্টেপে আমি যদি বলি দ্যাট এক্স ইজ ইকুয়ালস টু কত, 30, এক্স ইজ ইকুয়ালস টু কত, তাহলে সাইন 30 আর এখানে কি কস 30, তাহলে একটা কনস্ট্যান্ট চলে আসছে, সাথে একটা কি ভ্যারিয়েবল থাকছে। আই এম জাস্ট র্যান্ডমলি গেসিং দ্যাট, বাট আপাতত বলছি। তাহলে একটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে টার্মস, আর একটা কি ভ্যারিয়েবল হিসেবে থেকে যাচ্ছে। ইয়াস অর নো? ইয়াস। তাহলে আমরা এই কম্পাউন্ড অ্যাঙ্গেলস এর আইডিয়াটা ওখানে অ্যাপ্লাই করতে পারি কি না। সো ফার্স্ট আসেন, লেটস মেক আ স্মল চয়েস। চয়েসটা হচ্ছে এই জায়গায়, এই জায়গায় এই এক্সপ্রেশনটাকে তুমি কার ফর্মে কনভার্ট করতে চাও, আগে এইটা ঠিক করো। ডু ইউ ওয়ান্ট টু কনভার্ট ইট টু আ সাইন, ডু ইউ ওয়ান্ট টু কনভার্ট ইট টু আ কস? তো তুমি কি বললা কৌশিক, সাইন। আচ্ছা, তাহলে সাইন আমার কাছে একটা আছে এ, আরেকটা হচ্ছে কি বি, রাইট? আচ্ছা, এখন এর মধ্যে আমি একটা থেটা কত জানি,
2x, তাহলে a বা b কোনো একজন কি হবে? আচ্ছা, কাকে ধরবা? a কে? আচ্ছা, so I'm considering a to be 2x. Then the question is, এই জায়গায় আমার কনস্ট্যান্ট কিছু ভ্যালুজ আছে না? Yes, এই কনস্ট্যান্ট ভ্যালুটা তাহলে আরেকজনের জন্য আসবে। তাহলে the question remains, b এর ভ্যালুটা কি? ওকে, তাহলে আমার কাছে এখানে যেহেতু 2x ছিল, তাহলে আমি a কে 2x ধরলাম, b এর ভ্যালু কি হবে আমরা ফিগার আউট করব। এই পর্যন্ত আছি? আচ্ছা, লাস্ট আরেকটা জিনিস, এরকম একটা ফর্মকে আমরা একটা কম্পাউন্ড ফর্মে যখন কম্প্রেস করে নিয়ে যাচ্ছি, এরকম একটা ফর্মকে যখন কম্পাউন্ড ফর্মে কি কম্প্রেস করে নিয়ে যাচ্ছি, তাহলে এই জায়গায় কোনো মাল্টিপল ভ্যালু আছে কি না? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট? থাকতে পারে, আবার নাও থাকতে পারে, রাইট? সো আমরা এটা নিয়ে আনসার্টেন না? ইয়েস বাবা, এটা নিয়ে আনসার্টেন। তাহলে এটা নিয়ে যেহেতু আনসার্টেন, তাহলে এই জায়গায় আমরা একটা কনস্ট্যান্ট রেশিও ধরলাম আর, এখানে একটা কি ধরলাম? কনস্ট্যান্ট রেশিও। তাহলে টেকনিক্যালি এখন আমাদেরকে এখানে আর সাইন অফ এ আমরা ধরেছি কত? 2x প্লাস কি বি। তাহলে টেকনিক্যালি আমার কয়টা ভ্যালু এখন ক্যালকুলেট করলে হচ্ছে? আর আর বি এই দুজনের ভ্যালু ক্যালকুলেট করলে হচ্ছে। ওকে, আচ্ছা, কিভাবে এখন করব এই জিনিসটা দেখো। সো এইবার আমরা ফার্স্টে এক্সপ্যান্ড করি একটু। সো আরটাকে রেখে দিই, সাইন অফ 2x প্লাস বি, সাইন অফ 2x প্লাস বি এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, তাহলে কি হচ্ছে? সাইন 2x কজ অফ কি বি প্লাস cos 2x sin of b. If I remove the bracket now, r cos of b sin of কি 2x একটু রিঅ্যারেঞ্জ করে লিখলাম, প্লাস r sin of b cos of কি 2x। আছে এই পর্যন্ত? Yes or no? ওকে, এখন আমরা এখান থেকে একটা কথা বলবো, দ্যাট ইজ ইকুয়েটিং। ওকে, ইকুয়েটিং লাইক টার্মস। সো আমরা এখান থেকে যদি লাইক টার্মসদেরকে ইকুয়েট করি, সো ফার্স্ট ফলো দ্য কালার্স। ওকে, 5 sin 2x, তাহলে এখানে rb cos কি 2x। আবার আরেকটাকে 16 cos 2x, এখানে কি rb cos কি 2x। আরেকটা জিনিস এখানে এখন আসো, আমরা একটু কারেকশন করব এখানে। না, ওইভাবে না, সবাইকে একদিকে না, এইভাবে জাস্ট লাইক টার্মস ইকুয়েট, লেফট সাইড ইকুয়েশন ইকুয়ালস টু রাইট সাইড ইকুয়েশন। আচ্ছা, মাঝখানের এখানে সাইনটা কি ছিল? মাইনাস ছিল। তাহলে আমার জন্য সাইন এ প্লাস বি চুজ করা ওয়াইজার, নাকি সাইন এ মাইনাস বি চুজ করা ওয়াইজ? এ মাইনাস বি। ওকে, এখন এ মাইনাস বি এই চেঞ্জটা আমরা এখানে কেন করলাম? এ মাইনাস বি যদি আমরা করি, তাহলে দেখো আমার ডিরেক্টলি সাইন সহ কি সবকিছু ম্যাচ হয়ে যাচ্ছে। ইয়েস, তাহলে আমি সাইন এ প্লাস বি নিব না সাইন এ মাইনাস বি নিব, এটা কার উপর ডিপেন্ড করবে? এক্সপ্রেশনের মাঝখানের সাইনটা কি আছে। ইজ দ্যাট ওকে? সেকেন্ড অফ অল, এখন আমরা যদি এখানে সাইন না ইউজ করে কজ ইউজ করতাম, কজ অফ এ মাইনাস বি, কজ এ মাইনাস বি কে এক্সপ্যান্ড করলে মাঝখানের যে সাইনটা ওটা কি থাকে? মাইনাস থাকে না প্লাস থাকে? ইয়াস, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে কজের সময় প্লাস হতো। তাহলে আমার এখানে যেহেতু মাইনাস, তাহলে কজটাকে করলে কি দিয়ে করতাম? প্লাস দিয়ে, রাইট? তাহলে এগুলা কি সব ফর্মুলাস গুলো আমার কাছে রিটার্ন করছে? ওকে, এখন আসো, সো ইকুয়েটিং লাইক টার্মস তাহলে কিভাবে হচ্ছে? সো লাইক টার্মস কিভাবে? সাইন 2x এর সাথে সাইন 2x মিলাবো, তাহলে সাইন 2x এর সাথে হু ইজ দ্য কনস্ট্যান্ট ওভার হিয়ার? সাইন 2x এর সাথে হু ইজ দ্য কনস্ট্যান্ট? 5। তার মানে এই আর বি, আর কজ অফ বি এই পুরোটা এই 5টাকে দিচ্ছে। তাহলে আমি এখান থেকে ইকুয়েটিং লাইক টার্মস করে বলতে পারি দ্যাট আর cos of b is equals to 5। এটা আমার ইকুয়েশন 1। আচ্ছা, সিমিলারলি পরেরটার মাইনাস অ্যান্ড মাইনাস ম্যাচ করে যাচ্ছে, তাহলে cos 2x cos 2x সিমিলার টার্মসগুলো বাদ, আনসিমিলারসগুলোকে আর সাইন b
আচ্ছা, তাহলে r sin of b is equals to কত? আচ্ছা, this is equation 2. আচ্ছা, আমরা এই জায়গায় একটা নতুন জিনিস দেখব ইকুয়েশন সলভ করার জন্য। আপনাদের হয়তো ওখানে জায়গা বেশি নাই নোটে, সো এটা পরে আলাদা করে লিখে রাখতে পারো বা পিছনেও লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এবার শুনেন, এই জায়গা থেকে আমরা ইকুয়েশন যখন সলভ আউট করি, আমরা ইকুয়েশনস যখন কি করছি, সলভ করছি, তখন আমাদের মাথায় দুইটা সিস্টেমই আসে, একটা এলিমিনেশন আর একটা কি, সাবস্টিটিউশন, রাইট? সো এই জায়গায় আমরা কোনটা করব, এলিমিনেশন, সাবস্টিটিউশন? ওকে, না, এই দুটো পয়েন্টের মধ্যে থাকাটা ইজ নাথিং রং, বাট উই আর নট সিইং দ্য বিগার পিকচার। হোয়াট ইজ ইট? দেখো, আমরা যখন এপিজিপি টপিকটা মনে পড়ে, আমরা যখন এপিজিপির সময় ছিলাম, এপিতে আমরা ইকুয়েশনস আসলে সাইমালটেনিয়াসলি কি সাবস্টিটিউশন বা এলিমিনেশন দিয়ে সলভ করতাম, রাইট অর রং? বাট যখন আমরা জিপিতে গিয়েছি, ওই সেম ইকুয়েশনস গুলো আমরা কিভাবে সলভ করেছি, ডিভিশন। কেন করেছি? ওই সিস্টেমটা কি আমার জন্য ভুল ছিল? না, বাট ওটা কি আমাদের রেগুলার ফর্ম অফ সিস্টেম? নো। বাট কেন করেছি? ওখানে যেহেতু সবাই মাল্টিপ্লিকেশনে ছিল, ডিভাইড করলে কমন এলিমেন্টস ইজিলি ক্যান্সেল আউট হয়ে যায়, উই গেট টু দ্য অ্যান্সার মোর ডিরেক্টলি, রাইট অর রং? তাহলে এই জায়গায় আমি এখানে যদি একটা কাজ করি, সো ডিভাইডিং ইকুয়েশন 2 বাই ইকুয়েশন 1, ইকুয়েশন 2 ডিভাইডেড বাই কি করলাম, ইকুয়েশন 1 করলাম। সো ইকুয়েশন 2 কে আমরা যদি নিই, তাহলে r sin of 2x divided by r, sorry, r sin b divided by cos of b equals to 16 divided by 5. sin by cos কি হয়? তাহলে আমি এখান থেকে বলতে পারি, তাহলে tan of b is equals to 16 by 5, তাহলে b is equals to tan inverse 16 কত, 72.6, ওকে, যাও। সো 72.64 তো, আচ্ছা 72.6 রাখো, সমস্যা নেই, ডিগ্রি ফর্মে ক্যালকুলেট করছি যে। আচ্ছা, নেক্সট থিং, এই যে ট্যান ইনভার্স করে যে রেজাল্টটা হচ্ছে, এক্সাক্ট ভ্যালু কি 72.6? ইটস অ্যান এস্টিমেট ভ্যালু। তাহলে এস্টিমেট ভ্যালুজ নিয়ে আমরা যদি পরের পার্টে কাজ করতে যাই, আমার রেজাল্টসগুলো কি হবে, এস্টিমেটস হবে, রাইট? ইজ এস্টিমেটস বেটার অর এক্সাক্ট ভ্যালুজ অর এক্সাক্ট রেজাল্টস আর বেটার? আচ্ছা, এখন এইটার তো আর এক্সাক্ট ফ্র্যাকশন আসে না, তাহলে দ্য নেক্সট কোয়েশ্চেন কামস ইজ, এটার যেহেতু এক্সাক্ট ফ্র্যাকশন আসছে না, সো দ্য কোয়েশ্চেন ইজ, আমরা তাহলে বি এর ভ্যালু তো পেয়ে গেলাম, তাহলে আর কিভাবে বের করব? হ্যাঁ, পুরো ডেসিমালটা, আচ্ছা দাঁড়ান, ওটা করা লাগবে না, আরেকটা ইজিয়ার ওয়ার্ক আছে, সেটা আমরা করব। না, এইবার আমি এখানে আবার নতুন করে একটা কথা বলবো, দ্যাট ইজ অ্যাডিং স্কোয়ারস অফ ইকুয়েশন 1 অ্যান্ড 2। অ্যাডিং কি, স্কোয়ার, অ্যাডিং স্কোয়ার অফ ইকুয়েশন 1 অ্যান্ড 2, ঠিক আছে? মানে ইকুয়েশন 1টাকে পুরোটাকে স্কোয়ার করব, ইকুয়েশন 2 পুরোটাকে কি করব, স্কোয়ার করে লেফট সাইডের সাথে লেফট সাইড, রাইট সাইডের সাথে কি, রাইট সাইড অ্যাড করব। ওকে, তাহলে ফার্স্ট ইকুয়েশন 1 যদি যাই, তাহলে ফার্স্ট ইকুয়েশন 1 হচ্ছে কি, r cos of b হোল স্কোয়ার, ইকুয়েশন 2 হচ্ছে কি, r sin of b হোল স্কোয়ার is equals to 5 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস কত, 16 স্কোয়ার। আছি এতটুক? এখন তোমরা সবাই খুব পাজলড কিন্তু অ্যাট দ্য মোমেন্ট, বিকজ ইউ পিপল আর থিঙ্কিং হঠাৎ করে স্যার স্কোয়ার কেন করলেন? নো, খেয়াল করো, এখানে স্কোয়ার করলে আর স্কোয়ার দুইজনের মধ্যেই চলে আসছে, তাহলে আর স্কোয়ারকে আমি কমন নিয়ে গেলাম, ঠিক আছে? দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ, তারপরে এখানে যেহেতু আমার কাছে হোল স্কোয়ার আসছে, হোল স্কোয়ার হলে এই স্কোয়ারটা কি কজের উপর আসবে,
আচ্ছা, তাহলে আইমান এখন একটু খেয়াল করো তো। তাহলে ক্যান আই সে দিস ইজ লাইক cos স্কোয়ার অফ বি প্লাস sin স্কোয়ার অফ বি ইজ ইকুয়ালস টু 5 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার দ্বারা 281। এখন আইমান cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার ডাজ ইট রিং এনি বেল? কোন ফর্মুলা? দেখো দেখো ফর্মুলা শিটটা দেখো। cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার নিয়ে কি কোনো ফর্মুলা আছে? কি? এই নাইস বয়। sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়ালস টু কি? 1। সো আইমান, নাও কামিং ব্যাক টু ইউ ডিয়ার, তাহলে এখন আমরা যদি নর্মালি অ্যাড করে দিতাম দ্যাট উড হ্যাভ বিন কি cos b প্লাস কি sin b, বাট cos b প্লাস sin b কি 1? দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, তাহলে এই জায়গায় যেহেতু cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার, তাহলে r ইকুয়ালস টু ক্যান আই সে, বাট আমরা যে প্রসেসে কাজ করছি আমরা b এর তো এক্সাক্ট ভ্যালু নিইনি, এস্টিমেট নিয়েছি। তাহলে এখন এই প্রসেসে ডু আই নিড দ্য ভ্যালু ফর বি ইভেন? আমরা ডিরেক্টলি এক্সাক্ট ভ্যালু অফ আর কি পাচ্ছি? তাহলে রুট ওভার অফ 281 যদি করো তাহলে এটা রেখে দাও রুট 281 আর 16.76 বা 16.8, এখানে আর এক্সাক্টটাই রেখে দিই আমরা, চলবে? এখন একটা কথা বলি, এইখানে আমি এই যে ম্যাথটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা যদি মাথায় না আসে বলতে এটা কারো মাথায় আসবে না, honest fact, এটা কারো মাথায় কি আসবে না until and unless the person has faced this kind of sum। না না, আমি থাকলে না। এখন আমি বলি কেন এটা ইম্পসিবল হয়ে যায়। আপনাদের এইটা লিপিং এর বই আছে না? লিপিং এর বইতে চ্যাপ্টার 8 এন্ড মনে হয় চ্যাপ্টার 9 এই দুটো ট্রিগোনোমেট্রির উপর বেস করে। সো চ্যাপ্টার 9 এ এসে এই ফর্মুলা বা এই ধরনের সামস নিয়ে ওরা ডিসকাশন করে। Now the problem with nowadays is we focus so much with the question papers, কিছু কিছু কোয়েশ্চেন্স যেগুলো আমার সিস্টেম্যাটিকলি পড়ে যাচ্ছে, এটা কিন্তু আমার সিলেবাসের আইডিয়ার মধ্যে আসে, কিন্তু এরকম সামস আমরা যদি লাস্ট 5 ইয়ার্স বা 10 ইয়ার্স খুঁজি আমরা পাবো না, এর আগে হয়তো পেতে পারি। সো হোয়াট উই আর ডুইং, এই যে তোমরা এখন আমাকে কোয়েশ্চেন করতেছো না, বিভিন্ন অ্যাঙ্গেলে জিজ্ঞাসা করতেছো, দেখো তোমাদের এক একটা অ্যাঙ্গেলে জিজ্ঞাসা করতে করতে একটা ফর্মুলা উইচ ওয়াজ নট প্রিভিয়াসলি ডিসকাস ফর আ লং টাইম আমাদের ডিসকাশনের মধ্যে আসছে। এই জিনিসটা যদি এখন তোমরা হোল্ড করে রাখো, এই ডিসকাশনস গুলো, এই ওয়ে অফ থিঙ্কিং গুলো, তাহলে আমার মনে হয় না তোমরা আটকাবা। হ্যাঁ, but I would say it's a very good thing that you people thought out of it. Okay? So, আপনারা আইডিয়া obviously এটা, ও আচ্ছা, এটা কোয়েশ্চেন শেষ হয় নাই তো, দেখাচ্ছি। এটুকু 5 আরো বেশি যাবে, কারণ আমাকে মেইন কোয়েশ্চেন কি বলছিল? মেইন কোয়েশ্চেন কি এটাকে সলভ করতে বলেছিল না? এটাকে সলভ করার আগে দিস ইজ দ্য প্রিকুয়াল। না, আমরা কি করলাম আসো, আমরা এখন আসো 5 sin 2x minus 16 cos 2x এই ফর্মটা নিয়ে কি সলভ করতে পারছিলাম? না। তখন আমরা কি করলাম, এটাকে একটা কম্প্যাক্ট বা কম্পাউন্ড ফর্মে নিয়ে আসার চেষ্টা করছিলাম। ইয়াস অর নো? ইয়াস। তাহলে এখন আমরা কম্পাউন্ড ফর্মটা ডিরাইভ করতে পেরেছি। সো এইবার আসেন, এই স্টেপটা আমি আবার একটু কপি করি। তাহলে এখন আসো এই জায়গা থেকে লেটস রাইট দ্য ওয়ার্ড নাও। সো নাও এইবার আসো 5 sin 2x আর minus 16 cos কি 2x, is it? এটাকে আমরা কার রেসপেক্টিভ ধরে নিয়েছিলাম? আর sin of কি a minus b, who was the a 2x, and b এর ভ্যালু কি আমরা জানি এখন? তাহলে এখানে r sin 2x minus b আমি বসায় দিব। তাহলে নেক্সট স্টেপে এখন যদি r বসাও, সো r হচ্ছে কত 281 sin of 2x মাইনাস কি হচ্ছে থেটা কত এসেছে, b কত এসেছে 72.6 মাইনাস 72.6 ইজ ইকুয়ালস টু কত? তাহলে এখন
এই পোর্শনটাকে নিয়ে আমি কি ডিরেক্টলি সলভ করতে পেরেছিলাম? এই জন্য আমি কম্পাউন্ড অ্যাঙ্গেলসের কনসেপ্টটাকে ইউজ করে এটাকে আগে কনভার্ট করে নিয়েছি একটা ফর্মে। এই যে কনভার্টটা করেছি, কনভার্সনে আমি কোন ফর্মটাকে ইউজ করেছি? সাইন। তুমি চাইলে কি কজ ইউজ করতে পারতে? অবশ্যই পারতাম। আমার এখানে এখন মেইন কথাটা হচ্ছে কজ ইউজ করলে আমরা এখানে কি লিখতাম? কজ এ প্লাস বি এ মাইনাস বি যেটা দিই লিখে আগে কি এক্সপ্যানশনটা করব। যেই কম্পাউন্ড ফর্মে তুমি কনভার্ট করতে চাও, যেই কম্পাউন্ড ফর্মে তুমি কি করতে চাও, কনভার্ট করতে চাও, আগে ওই কম্পাউন্ড ফর্মটা মেনশন করো। আর ওটার সাথে অলওয়েজ একটা কি ধরে নিব? আর একটা রেশিও। আমরা জানি না এই রেশিও আছে কি নাই। আই হ্যাভ নো ক্লু অ্যাবাউট ইট। এই জন্য যেহেতু আনসার্টিনটি আছে ওখানে আর প্লেস করে দিব। আন্ডারস্টুড? এই আরটা প্লেস করে দেওয়ার পর এইভাবে এক্সপ্যান্ড করলে আমরা কি আবার লাইক টার্মস জেনারেট করতে পারবো? এভরি টাইম ইউ জেনারেট লাইক টার্মস ওরা অলওয়েজ সাইন কজ ফর্মেই থাকবে। একটা থাকবে খালি সাইন, একটা থাকবে খালি কি কজ। তখন এদেরকে যদি ডিভাইড করি, আমরা ডিভাইড করব এমন একটা ওয়েতে যেন আমার কি আসে? ট্যান। সো এইখানে আমার যেমন ইকুয়েশন 2 বাই কি করেছি, তখন আমার ট্যান আসছে। এমন হতে পারে না ইকুয়েশন 1/2 করলাম তখন আমার, হ্যাঁ, অন্য কোনো সমে ইকুয়েশন 1/2 করলাম অ্যান্ড আই এম হ্যাভিং কি ট্যান। সো আমি যে 2/1 করেছি এটা কি ফিক্সড? ইট ডিপেন্ডস অন হাউ দ্য ইকুয়েশনস আর এক্স্যাক্টলি, কিন্তু কনসেপ্ট একটাই। ইকুয়েশন দুটাকে ডিভাইড করব, তাহলে আমার ট্যান আসবে। ট্যান আসলে ওখান থেকে আসবেই সবসময়। আচ্ছা, তোমাকে এখানে এখন দেখো, আমরা যে কম্পাউন্ড অ্যাঙ্গেলস গুলোর মধ্যে গিয়েছি, একটা কি সাইন আর একটা কি বলছি কস। এখন তুমি আমাকে এমন বলতে পারো, স্যার আপনার এখানে নাই সাইন কস ছিল, আমাকে কি এমন কোনো সাম দিবে যেখানে সাইনে আছে কিন্তু কজের জায়গায় কি আছে? আচ্ছা, ওটা, আচ্ছা, সাইন আর কজের মধ্যে ডিরেক্ট কোনো রিলেশনশিপ নাই। সরি, সাইন আর ট্যান এর মধ্যে, সাইন আর ট্যান বা কজ আর ট্যান এর মধ্যে ডিরেক্ট কোনো রিলেশনশিপ কি নাই। আচ্ছা, ট্যানকে তখন আমরা ভাঙবো, ইয়াস দ্যাট ইজ দ্য থিং। তখন আমরা, হ্যাঁ, সাইন বাই কস করে, সো যা কিছু করব আমরা ঘুরায় ফিরাই দুইটা বেসিক ট্রিগোনোমেট্রির মধ্যে নিয়ে আসব। বা আপনি কি করছেন? কি বলবো তোমাকে? দ্যাটস হোয়াট আই থট। হুম। শোনো, তোমার একটা সময় জিজ্ঞাসা করছিল, স্যার আপনি মেয়েদের উপরে তো বায়াসড কেন? হ্যাঁ, না না, মেয়েদের উপর বায়াস, আই ডু হ্যাভ আ ডটার, আই ডু হ্যাভ আ ডটার, বাট আমাকে জ্বালাইলে আমার সমস্যা নাই। হ্যাঁ, as long I'm getting my studies all right, I know you're heading in the right direction, তুমি আমার জ্বালা ছাড়খাড় করে দাও, আমার ইস্যুস নাই। বাট there is a ও ওইটা করলে আমি ঝুলাই মারতাম। না না, হ্যাঁ, তো এটা, দিস ইজ দ্য প্রপার বিহেভিয়ার দ্যাট ইউ ডিজার্ভ। যাই হোক, এখন মনে করো ও ক্লাসে ফোন চালাচ্ছে, বাট আমি কোয়েশ্চেন করলাম, ও অ্যান্সার দিতে পারলো, আমার সমস্যা নাই। অ্যান্সার করতে পারলো না, আমার মেয়ে হলে এখানে মার খেত, আমি নিজেই উঠে ওরে পিটাইতাম আগে। ওকে আমি অন্য কোথাও পড়াইতে দিব না তো। আচ্ছা, হ্যাঁ, আর না, আমার মেয়েকে যে মারতে হয় আমি নিজে মারবো। আরেকটা জিনিস হচ্ছে, ও তোমার কথা থেকে তো সরে ডাইভার্ট হয়ে গেলাম। হ্যাঁ, আমি ইউজুয়ালি মেয়েদেরকে কিছু বলি না, বিকজ এই জায়গায় যখন এরকম হয়, হ্যাঁ, আমার কাছে ফিল হয় যে বাবা তোমার এইম খুব বেশি দূর নাই। হ্যাঁ, ইউ আর জাস্ট ওয়েটিং টু গেট অ্যাডাল্ট। হ্যাঁ, ইউ আর জাস্ট ওয়েটিং টু বি অ্যাডাল্ট অ্যান্ড দেন আওয়ার ফাইনাল ডেস্টিনেশন। হ্যাঁ, তাহলে যদি এটা না হয়, যদি জীবনে এটা যদি না হয়, তাহলে এখন পড়ো, ঠিক আছে? কারণ কি বাবা দেখেন, আমি তোমাকে ছোট্ট করে বলি, yesterday I went to one of my not mine, my wife's friend's house. So ওর ফ্রেন্ডের হাজবেন্ড যে,
হি ইজ আ ভেরি বিগ রিপোর্টার। হ্যাঁ, মানে এটিএন বাংলায় রিপোর্ট করে। হ্যাঁ, অ্যান্ড a very senior reporter as well. So his vision is very মানে doubled। কিভাবে? আমি ওনার একটা ছেলে একটা মেয়ে, প্রথমটা মেয়ে পরেরটা ছেলে। হ্যাঁ, আমি খেয়াল করছি সেটা হচ্ছে আমি আমার ছেলেকেও যতটুকু আদর করে বাইরে ঘুরাইতে নিয়ে যাই, আমার মেয়েকে আই ডু দ্য সেম। হ্যাঁ, ওকে একটা কিছু দিলে আই মেক শিওর শি গেটস ইট অ্যাজ ওয়েল। আমার ওয়াইফ আবার এগুলো অনেক সময় বুঝে না, সো আমি আমার ছেলের কাছ থেকে নিয়ে কেটে আবার ওকে দিচ্ছি। হ্যাঁ, এখন ওনারটা দেখি, আমি যতটুকু সময় দেখছি আই নেভার স হিম টেকিং হিজ ডটার আউট, মানে বাইরে সে ঘুরাইতে নিয়ে যায় না। কিন্তু ওনার ছেলে আমাদেরকে নিচে রিসিভ করতে গিয়েছিল, ছেলে খুব কান্নাকাটি, ছেলেকে নিয়ে অনেকক্ষণ ধরে বাইরে ঘুরে আসছে। হ্যাঁ, আবার কি, মেয়েকে মেয়েকে হচ্ছে বাসার সামনে একটা স্কুলে দিয়েছে। মেয়ের কিন্তু কিছু ট্যালেন্ট আছে। আই আই ডু লাভ পিপল যারা ন্যাচারালি অনলাইন থেকে দেখে কিছু শিখতেছে। সো হার এজ ইজ হাউ মাচ, 5 বা 6 হবে। সো সে অনলাইনে থেকে শি গট ভেরি মাচ ইন্টারেস্টেড ইনটু জিমন্যাসিয়াম। হ্যাঁ, সো মেয়ে ও স্প্লিট করতে পারে ফুল। হ্যাঁ, আমার সামনে হঠাৎ করে স্প্লিট করে বসে আছে, আমি বলছি, হাই জোস তো। হ্যাঁ, ওর আব্বু দিক থেকে বলে, মানে এটাকে সে উৎসাহ দিচ্ছে না। সো দেয়ার আর ফ্যামিলিজ দেয়ার হু আর ভেরি এডুকেটেড, বাট ওরা ওদের মেয়েদেরকে অতটা দে ডোন্ট থিঙ্ক ইন দ্যাট মাচ। সেখানে আমি যদি আপনার আব্বুর কথা চিন্তা করি, হ্যাঁ, আপনার আব্বু আপনাকে ইন নো ওয়ে হি টুক হিম ইউ অ্যাজ আ লেসার পারসন, ইন নো ওয়ে হি টুক ইউ অ্যাজ আ লেসার পারসন। এই জন্য আপনাকে কিন্তু সে যথেষ্ট ফ্যাসিলিটিস দিচ্ছে, অ্যান্ড ইউ আর কমপ্লিটলি মিস ইউজিং দোজ। না, মিথ করতেছি যে তুমি পড়াশোনা করতেছো না। হ্যাঁ, বাট বাবা ট্রাস্ট মি, বাংলাদেশে এরকম ফ্যামিলির অভাব নাই যারা অনেস্টলি, হ্যাঁ, মেয়েদেরকে ওইভাবে পড়ায় না। কোনো মতন গেলেই হলো। মাই ওয়াইফ সেড ইট টু মি। হ্যাঁ, মা, তারা ওইভাবে না, মানে ওদের তো ঢাকার বাইরে, ওরা ওই সাইডে, হ্যাঁ, রংপুর ওই অঞ্চলে, ওদের ওখানে এরকমই যে তুমি যতটুকু পড়ো পড়ো, তুমি যা পড়ে পাস করতে পারো, হ্যাঁ, ফেল না আসলেই হইলো। হ্যাঁ, বাট মাই ওয়াইফ শি ওয়াজ গুড ইন টু স্টাডিজ, মাই ওয়াইফ শি ওয়াজ গুড ইন টু স্টাডিজ, বাট আফটার আ সার্টেন টাইম, হ্যাঁ, আমি ওকে অনেক সময় অনেক কিছু আছে জিজ্ঞাসা করি, ও আমাকে অ্যান্সার করতে পারে না। হ্যাঁ, আমি বলি যে আমি একটা গ্র্যাজুয়েট আর তুমি একটা মাস্টার্স, পারতেছো না। হ্যাঁ, বাট দ্যাটস নট দ্য পয়েন্ট, দ্য পয়েন্ট ইজ ও যতদূর আসছে ওর নিজের ইচ্ছায় আসছে। whereas if you look into a boy, the boy is being forced কিন্তু, এই জন্য ওদেরকে যতভাবে লাগে ইয়ে করে। সেখানে আপনাকে একটা ছেলের ইকুইভ্যালেন্ট পুশ করা হচ্ছে। হ্যাঁ, আর আপনি ক্লাসে এসে কি, আমি রিমাইন্ড করাবো কতগুলো টাইম আপনাকে আমি ধরেছি। কয়বার বললে? তাহলে লেটস টেক দ্য হাইয়েস্ট 3 বার, আজকে নিয়ে 4 বার। হুম, 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 সব শুনেছেন। শুনুন, ওটা কথা না, রেকর্ড হয়েছে, আপনি এটা আবার পরে শুনতে পারবেন ক্লাস রিভিউ করার সময়, মনে পড়ে যাবে। আমি ইউটিউবে দিব, ইউটিউবে এই যে কয়েকটা দিয়েছি, আরো কতগুলো দিব, আমি চ্যানেলটা শেয়ার করে দিব। কিন্তু আপনি পড়াশোনা শুরু করেন বাবা, ইউ আর ইন আ ভেরি ব্লেসড ফ্যামিলি, ওকে? সো ওই জন্য বলছি পড়েন, ভালো মতন পড়েন। আর আপনাকে আমি আগেও বলেছি আপনার কিছু গ্যাপস আছে, আপনি পুরো একটা বছর, হ্যাঁ, পায়ের মধ্যে ডানা লেগে জাম্প দিয়েছে। হ্যাঁ, সো আসেন, আচ্ছা যাই হোক, আমি যেখানে ছিলাম, লেটস গেট ব্যাক টু দ্য পয়েন্ট। হ্যাঁ, who is this? Oh, me. ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। না, আমি তো হচ্ছে ক্লাস নিচ্ছি। হুম, কি হলো? বহুত লোকজন। ও, তাহলে ভালো, তাদেরকে খাবারের দাওয়াত দিবা না? হ্যাঁ, সেটাই তো পিকনিক। আচ্ছা আচ্ছা, তুমি একটু ফাদবের সাথে কথা বলো, ফাদবের সাথে কথা বলো, যদি ও বলে সমস্যা নেই তাহলে।
আচ্ছা সমস্যা নেই, দেখ তুই যদি হইলো আজকে হইলো, নাহলে কালকে, কালকে যেন মিস না যায়। আচ্ছা দাঁড়া, তাহলে আমি রাতে ভাইয়ের সাথে যে আগে কথা বলি, তারপরে তোকে জানাচ্ছি, তুই পিকনিক কর। আচ্ছা সমস্যা নাই, তুই পিকনিক কর, আমাকে পরে একটা কল দিস, আমি পরে তোকে শেষ করে জানাচ্ছি। ওকে, ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ। আচ্ছা লিসন আপ, তোমার এই যে, আস থাক, বলতে শুরু করলে বলতেই থাকবো, বলতেই থাকবো, আসে, এই যে, না, সো এখন দেখো, আমার এই ফর্মটা নিয়ে আমরা কি জাস্ট ওয়ার্ক করলাম, এবং এই ফর্মটা নিয়ে ততবারই ওয়ার্ক করা যাবে যখন আমার কি থাকবে, সাইন আর কস থাকবে, তখনই কম্পাউন্ড অ্যাঙ্গেলস নিয়ে আসতে পারবো ভাইয়া। ও না, ফাদ ভাইয়াকে তুমি আপাতত বলো যে না সমস্যা নেই ভাইয়া, তাহলে আরেকদিন বসি, আদিপ ভাইয়ার ট্রাবল নেই। হ্যাঁ, তাহলে একটা কাজ কর, মানডে করে বসি, মানডে বা ওয়েডনেসডে, তাহলে একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর এত দাওয়াত তুই কোথা থেকে পাস, আমি তো পাই নাই, বিয়ে দাওয়াত। হুম হুম, আরে তুই বিয়ে কর, আমরা তোরটাও খাই। ঠিক আছে, তোকে আমি, it gives me a very wrong picture. দাঁড়া, আমি তোকে পরে দেখা হয়ে আমি তোকে বলবো কোথায় কোথায় আমি মাখাবো তোকে কিভাবে। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। সো না, আচ্ছা লিসেন, হ্যাঁ, চাকরি, না, হি ইজ ইনটু মাস্টার্স মোর রাইট নাও, না হি ইজ ডুইং হোয়াটএভার থিংস হি ওয়ান্টস। ওকে, আচ্ছা এদিকে আসেন, এই যে, তাহলে আমার সাইন কস থাকলেই আমরা এই ফর্ম নিয়ে ওয়ার্ক করতে পারবো। তাহলে এখন নেক্সট পার্টে আমরা ফুল সলিউশনে যাচ্ছি না, সাইন 2x - 72.6 equals to 5 by root 281. Now is this solvable? It is solvable, দেখো তুমি, সাইন ইনভার্স অফ 5 by root 281, হ্যাঁ সরি 28, তাহলে আসছে, ওকে, হুম, বাট স্টিল মানে, এই, ওটা বাদ দাও, কিছু হবে না। হ্যাঁ, সলভেবল হচ্ছে তো, রাইট? তাহলে এখন আসো, আমি ফার্স্ট থেকে একটা কথা বলেছি যে ট্রিগোনোমেট্রিক আইডিয়াস কনসেপ্টস গুলো নিয়ে আমার কতটুকু ইনসাইটফুল থাকতে হবে, এটা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ, এই জিনিসগুলো যদি তোমরা ঠিক মতো না করো বাবা, ব্যাড ব্যাড ব্যাড। কি করছে? হ্যাঁ, তাহলে তুমি যদি এটা কাউন্ট করে থাকো দেন ইট মিনস তোমার ভিতরে একটা সাইকোপ্যাথ আছে। আচ্ছা প্লাস মাইনাস আমরা নিই নাই, আমরা পজিটিভ কনসিডার করে আগাচ্ছি, বিকজ রেশিও যেটা আছে রেশিওটাকে আমরা পজিটিভ হিসাবেই ধরছি। ওকে, এই জন্য রুট করার সময় প্লাস মাইনাসটা আর কনসিডারেশন আনি নাই। কারণ ওইটা প্লাস মাইনাস আসলে তখন কিন্তু তোমার ভ্যারিয়াস ডিরেকশনের রেজাল্ট যেত। হ্যাঁ, আচ্ছা, এখন আই, এখন আসেন,
না ওটা ওখানেই, আই জাস্ট প্রসেসটা শো করে দিলাম, বাকিটা তোমরা তো এখন আগের সিস্টেমেই যেতে পারবা। হ্যাঁ, কেন বাসায় যেতে চাও? কে ওয়েট করছে বলো? থ্যাংক ইউ। না, প্রুফ। হ্যাঁ, তিনটা দাগই থাকে প্রুফে। হ্যাঁ, আসেন, টাইমটা পাস হচ্ছে না, আসেন পাস করি টাইম। আসেন, সো এই জায়গা থেকে প্রুফ বলা হয়েছে, যখনই প্রুফ বলা হবে মাঝখানে এরকম তিনটা দাগ থাকবে, দ্যাট মিন্স ইকুইভ্যালেন্ট। লেফট সাইড ইজ দ্য সেম অ্যাজ কি রাইট সাইড। এখন প্রুফ বললে ইউ ক্যান স্টার্ট উইথ দ্য লেফট, ইউ ক্যান স্টার্ট উইথ দ্য রাইট। এখন কথা হচ্ছে আমরা কোন জায়গাটাকে নিয়ে স্টার্ট করব। রাইটটাকে নিয়ে যদি স্টার্ট করি, যেমন 1/10, we have very few things to work with। তাহলে 1/10 হলো cos x by sin x, বাট ওখান থেকে আমার এমন ভাবে ব্যাকওয়ার্ডস আসতে হবে আমার যেন sin 2x by 1 মাইনাস কি cos 2x থাকে। So, না, এটা তো 1/10 আর cot x is the same thing। cot হচ্ছে 1/10 এর সাবস্টিটিউশন। ওকে, হ্যাঁ বলতে পারো একরকম, কিন্তু আমরা এই cotটা নিয়ে কথা বলবো না, আমাদের খালি সিলেবাসে 1/10। তাহলে এখন আমরা এমন একটা সাইড নিয়ে স্টার্ট করব প্রুভিং, যেটা আমাদের জন্য ইজিয়ার হবে টু ব্রেক ডাউন। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি লেফট হ্যান্ড সাইডে নিই, তাহলে sin 2x আমরা কি জানি, 2 sin x cos x, রাইট অর রং? তাহলে লেখো 2 sin of x cos of কি, না ফর্মুলা ডেরিভেশন যেটা ওটা তো হয়ে গেছে, যদি আসে সামনে 1 মাইনাস কি cos 2x আছে। এখন দেখো এই দুইজনের মধ্যে কাকে এক্সপ্যান্ড করা যায়? cos 2x কে এক্সপ্যান্ড করা যায়? কে, কি বলে? cos 2x কে এক্সপ্যান্ড করা যায়, cos 2x কে এক্সপ্যান্ড করে আমি এখানে কয়টা ফর্মুলা দিয়েছি? আচ্ছা, 1 মাইনাস sin স্কয়ার 2 sin স্কয়ার, এটা নিচ্ছ। আচ্ছা, is there any specific thing why are you choosing this formula? আচ্ছা, 1 1 কাটা পড়া যায়। আচ্ছা, এখন আসো কৌশিক, এই জায়গায় আমরা ইচ্ছাটা বলতে পারবো না। কেন বলতে পারবো না? আমার যে ফর্মুলাটা ইচ্ছা করবে ওটার পিছে একটা অবভিয়াসলি রিজন আছে। কারণ আমার এখানে যখন ট্যান আসছে তার মানে এই প্লাস মাইনাস গুলোকে আমার কি করতে হবে, রিমুভ করে নিয়ে আসতে হবে। আদারওয়াইজ ট্যান কখন আসে, রেশিও আসতে হবে তো সাইন এন্ড কস, তাহলে এখানে তো রেশিওস হচ্ছে না, তখন কি করব? সো এই জায়গায় তখন আমরা 1 মাইনাস 1 মাইনাস কি 2 সাইন স্কোয়ার অফ কি এক্স, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখন তুমি দেখো এই জায়গা থেকে, সো 2 sin x cos x, -1 + 1 কি হয়ে যায়, -1 + 1 0, আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2 sin স্কোয়ার x, তাহলে 2 2 কেটে যাচ্ছে, সাইন কেটে স্কোয়ার কেটে গেল, তাহলে এখন আমার কাছে কি থাকলো, সাইন কজ এর ভিতরে যে এলিমেন্টস গুলো থাকবে ওদের থেকে আমরা কোনো কিছু ক্যান্সেল করতে পারি না। তাহলে cos বাই সাইন কি, সাইন বাই কস কি tan, তাহলে cos বাই সাইন 1/10, তাহলে আসলো, না ওটা আমরা এখানে লিখবো না, না 1/10x ই লিখতে হবে। সো এখানে যেহেতু প্রুফ বলেছে, হ্যাঁ, না 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 ওগুলা লাগবে না। আচ্ছা, তাহলে প্রুফের ব্যাপারটা কি ধরতে পারলাম? তাহলে ফর্মুলাস কি আমরা র্যান্ডমলি চুজ করছি? না, আমরা তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে আমার ফর্মুলা চুজ গুলো এমন হতে হবে যেন আমাদের কি হয়, যেন আমাদের সিস্টেমস গুলোতে বসে যায়। এখন আমি চাইলে কিন্তু cos স্কয়ার মাইনাস sin স্কয়ারও নিয়ে আসতে পারতাম, কিন্তু ওটা কি আমার এই ওয়ানটাকে রিমুভ করতে হেল্প করতো? না। সো তোমার প্রত্যেকটা সামের একটা কি আইডিয়া নিয়ে আগাতে হবে, এই আইডিয়াটা ডেভেলপ করার জন্য আপনাদের সামস গুলো যা দিয়েছি ট্রিগনোমেট্রি এগুলো থরলি সলভ করা লাগবে। আচ্ছা, এখন এটা প্রুভের পর নেক্সট এখানে আরেকটা দিয়েছি নাম্বার 19,
নাম্বার 19টা একটু আমাকে তোমরা করে দাও তো। নাম্বার 19টা, এই যে আব্বা, আপনি নোট তো লেখেন না আজকে সারাদিন কিছু, আপনি বাসায় যে ওগুলো কি লেখেন? দেখি তো আপনার নোটের অবস্থা। যখন শুরু করি এখানে তো মাঝে মাঝে মনে হচ্ছে না, আপনার একদিন পর্যন্ত যতগুলো ক্লাস হচ্ছে সব সময় মনে হচ্ছে ব্যাপারটা কিছুই লাগে এক্সাম পেপার কেউ লিখবা না, বুঝছো? আর ওখানে লিখলেও তুমি জানো না কখন শেষ হবে। স্যার ওখানেও লেখেন না। তোমার আলটিমেট গোল কি আমার বলছো? তোমার আলটিমেট গোল কি? পড়াশোনা না করলে কি কি হবে বলো? তোমার আব্বা বাড়ি থাকবে না? তুমি কি কামাই করে খাইতে হবে? হ্যাঁ? কি পারো তুমি কামাই করতে? তাহলে মাইকটা কার জন্য বেশি জরুরি? সেটা ব্যাপার না। হ্যাঁ, আমার বউকে আমি যে বলি তুমি কামাও, সিম্পল থিং শি সেজ, তাহলে আপনি কামাচ্ছেন কেন? হ্যাঁ, আপনাদের যুক্তি আছে। হ্যাঁ, আপনাদের রেসপেক্ট করে আপনি করে কেন বলেন? হ্যাঁ, প্রতি বছর বছর যে গোল্ড গুলো কিনে নেয় আমার কাছে, হ্যাঁ, লাখ লাখ টাকা দিয়ে, এরপর যদি রেসপেক্ট না আসে, I don't know where to put her. হ্যাঁ, but she gets most other things as well: love, affection, a person who takes care of her. হ্যাঁ, that is only one side. তো আমার লাভ এন্ড এফেকশন না থাকলে চারটা যে পা আসছে আর ওটা কোথা থেকে আসতো? মানে সবকিছু কি ব্লুটুথ আর ওয়াইফাই নাকি? জাস্ট ওটার একটা এজ থাকে, ব্লুটুথ ওয়াইফাই সিস্টেমের একটা এজ আছে। আপনি সাউন্ড করে দাঁড়ান, only one sound, only one sound, no? I did one sound, you did two sound, then I will do another, and it will be a six sound. I did one sound. আপনি তো পড়া দেখছেন না, আপনি বুঝবেন কিভাবে? স্যার এই পর্যন্ত এসেছি দেন কি করব? হয় নাই। এই ফর্মুলা যখন ক্লাসে হুম, এই যে গে আচ্ছা এদিকে দেখেন, cos টু দি পাওয়ার 4 sin টু দি কি পাওয়ার 4, রাইট? তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ার আর একটা a প্লাস বি a মাইনাস বি, রাইট অর রং? আচ্ছা, ফর্মুলাকে দিয়ে দিবে exam এ। না, নো, cos স্কোয়ার এক্স হোল স্কোয়ার মাইনাস এই যে, হ্যাঁ, না, আচ্ছা আমি আবার কোথা থেকে শুরু করলাম? লেফট হ্যান্ড সাইড, সো cos স্কোয়ার প্লাস cos স্কোয়ার এক্স হোল স্কোয়ার, এই গরু, পুরাটা থেকে স্কোয়ার কমন যায় মাঝখানে প্লাস মাইনাস থাকলে? তুমি কি ইন্ডাইসিস এর ল এর নতুন ভার্সন নিয়ে আসতেছো নাকি? হুম, cos square x minus sin square of x is equals to cos square of x plus কি sin square of কি x। এখন তুমি দেখো cos square plus sin square কি হয়? cos square 1, আর cos square minus sin square কি হয়? এই যে cos square minus 1 কি হয়? হ্যাঁ, তোমার লাথি মারবো না, আমার জুতা শুঙাবো স্ট্রেট। cos square cos 2x cos square x minus কি sin square x কি আসে? cos 2x আসে, ওকে?
তাহলে এখানে তোমার কাছে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার আছে, তাহলে cos 2x আসলো। আচ্ছা, এই দুটো সাম দিয়ে আমি একটা ছোট আইডিয়া জাস্ট স্ট্যাবলিশ করতে চেয়েছি। আইডিয়া যেটা আমি স্ট্যাবলিশ করতে চেয়েছি এগুলো, আচ্ছা এইগুলো আমাদের প্রত্যেকটা জিওমেট্রিক ট্রিগোনার 6 মার্কস না, একটু ভালোই থাকে। হ্যাঁ, আমি বলতেছি তোমরা ট্রিগোনোমেট্রির যতগুলো সাম দেখবা, এখন শোনেন, তোমরা সামনে ট্রিগোনোমেট্রির যতগুলো সাম দেখবা, প্রুভিং একটা সিঙ্গেল পার্টে আসে না, 2-3টা সেগমেন্টে আসে। ওকে, আমার এখন আসো, এই যে সামসগুলো আমি এখানে সলভ করলাম, প্রত্যেকটা সাম সলভ করতে গিয়ে প্রত্যেকটা সাম সলভ করতে গিয়ে আমার প্রিভিয়াস ফর্মুলাস গুলো কি এখানে আসছে? ইয়াস অর নো? ইয়াস। তাহলে আমার ফর্মুলাস যদি মুখস্থ না হয় এগুলা করে লাভ হবে কোনো? না। তাহলে এই জন্য এখন বুঝছো কেন আমি বলছি ফর্মুলা বুকলেট বানাইতে, ফর্মুলা বুকলেট বানাও এগুলো। আর এগুলোর মধ্যে তুমি জিজ্ঞেস করো কতটুকু মার্ক আসছে, অলমোস্ট 8টুক না, এটার সেগমেন্ট মানে প্রুভিং এর একটা কোয়েশ্চেন এরকম যদি তোমরা পাও, এটার মিনিমাম মার্কস হয় হচ্ছে অল অ্যারাউন্ড মিনিমাম হচ্ছে 12, ম্যাক্সিমাম মিনিমাম 12, ম্যাক্সিমাম ইজ আসতেছি ম্যাক্সিমাম ইজ 18। এই পার্টটুকু যেটা প্রুভিং অ্যান্ড শো নিয়ে এভরি কোয়েশ্চেন হ্যাজ 8 to 9 মার্কস। হ্যাঁ, কিন্তু এখন মজার বিষয়টা বলি, তুমি ট্রিগোনোমেট্রির এই যে প্যাটার্নস গুলো দেখছো না, আমরা সামস গুলো সলভ করব, তুমি এটার উপর বেস করে কোয়েশ্চেন পেপার দেখবা, প্রত্যেকটা সাম একই ফরম্যাটিং এ যায়। দেখবো আমরা। তুমি এত আর প্রেশার দিও না মাথার মধ্যে। হ্যাঁ, পাতলা পায়খানা হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে কথা হচ্ছে।